হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি পাঁপড়। যেটা রান্না করা অনেক ইজি এবং এটা খেতেও অনেক মজা। আর এভাবে রান্না করলে কোনো রকম ব্যাড স্মেল আসবে না। তো এইজন্য আমি গরুর ভুঁড়িগুলোকে আগে থেকে এরকম ছোট স্লাইস করে বেছে নিয়েছি। আর এই ভুঁড়ির নাম কিছুটা মাংস অ্যাড করতে দিলে স্কিপ করতে পারেন, বাট মাংস অ্যাড করে দিলে টেস্টটা আরও বেশি বেঁচে আসে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছু মশলা নিয়েছি। মশলাগুলোকে আমি আগে থেকে মশলাগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছিলাম। আর তারপর আমি এখানে গরুর ভুঁড়িগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ভুঁড়িটাই কিন্তু আমি আগেই হলুদ আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো হলুদ আর লেবুর রস দিয়ে সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছিলাম। এভাবে করলে কিন্তু স্মেলটা আসে না। তো সব মশলাগুলোকে দিয়ে এখন আমি এখানে একে একে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে এরপরে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো। তো গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে প্রথমে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া। তারপরে আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ and then 2 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখন এখানে দিচ্ছি তেল। এখন সব কিছু দিয়ে মাংসটাকে আর ভুঁড়িটাকে একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখন আমি সব কিছুকে ম্যারিনেট করে বা মাখিয়ে নিয়েছি। আর এখন আমি চুলায় চলে যাব মূল প্রসেসে। তো চুলায় আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। মাংসটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কয়েকবার ঢাকনা তুলে ভুঁড়িটাকে আমি কষাবো। আর এই তো আপনারা কিন্তু কালার চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর হালকা তেল তেল উঠে আসবে, এই পর্যন্ত কিন্তু খুব ভালো ভুঁড়িটাকে কষিয়ে নিতে হবে। তোমার ভুঁড়িটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর যে কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করছি। তো আমি এখানে গরম পানিটা দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার, একদম গরম পানিটি আমি এখানে দিয়েছি। তো তারপরে গরম পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আমি প্রেসার কুকারে ভুঁড়িটাকে দিয়ে একটা সিটি তুলে নিই। একটা সিটি দিচ্ছি, চুলার হিটটা একদম হাই রেখে। সিটিটা ওঠার সাথে সাথে চুলার হিটটা একদম লোতে রেখে 20 মিনিটের মতো রাখতে হবে। আর এই পানিটা কিন্তু অনেকটি কমে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন। আর তো তেল উঠে এসেছে উপরে। তো এখন আমি এটাকে আবারও আরেকটা হাইতে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন আমি চুলার হিটটাকে মিডিয়াম টু হাই রেখে ভুঁড়িটাকে কষিয়ে কিন্তু একদম ভাজা ভাজা হবে, যার জন্য এটা খেতে অনেক মজা লাগছে। আর আমি কিন্তু এই ভুঁড়িটাকে 2 দিন ধরে কষিয়েছি। 2 দিন পর্যন্ত কষিয়েছি। আপনার চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার, সেক্ষেত্রে টেস্টটা খুব ভালো আসবে। আমি সবসময় প্রেফার করবো যে একটু 2-1 দিন সময় নিয়ে মাংসটাকে কষানো। তো আমি মাংসটাকে 2-1 দিন সময় নিয়ে কষিয়েছি। অ্যান্ড দেন আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি তেলে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা হালকা গোল্ডেন ব্রাউন একটা লালচে কালার চলে আসছে। তো যখন এই পেঁয়াজের মধ্যে একটা এরকম ব্রাউন কালার চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি মাংসগুলোকে একটু একটু করে এখানে দিয়ে দিব। আর এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো এখন সব মাংসগুলোকে দিয়ে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে ভুঁড়ি রান্না করলে কিন্তু ভুঁড়ি দেখে কোনো রকম ব্যাড স্মেল আসবে না এবং তার টেস্টটা অনেক ভালো হবে। আপনার হয়তো কালারটা দেখে বুঝতে পারছেন। তো এই তো এখন আমি এখানে অ্যাড করবো লবণ। আর আমার কাছে মনে হয়েছে যে লবণ একটু কম হয়েছে, দ্যাটস ওয়াই আমি এখানে লবণ দিচ্ছি। আপনি আসলে ম্যারিনেশনের সময় যে লবণ দিয়েছিলাম সেখানে দিতে পারবেন। অ্যান্ড দেন এখন ভুঁড়িটাকে উঠিয়ে নিব। তো তার আগে এখানে আমি 1/2 চামচ জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিয়ে মাংসটাকে জাস্ট একটু মিশিয়ে দেন নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আমার আজকে ইজি রেসিপি। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব ফর মোর।